লোকটি হঠাৎই একটি অদ্ভুত সত্য জানতে পারল। তাকে প্রতারণা করে মিয়ানমারের সীমান্ত অঞ্চলে নিয়ে আসা হলেও আয়োজকেরা সত্যিই তাকে পুরস্কার হিসেবে দিল কোটি টাকারও বেশি মূল্যের হার্ট অফ আফ্রিকা হীরা। এমন মূল্যবান হীরা হাতে পেয়ে সে প্রায় হাসতেই যাচ্ছিল, কিন্তু পরের মুহূর্তেই দুজন কৃষককে সামনে আনা হলো। সেনা কর্মকর্তা তাদের বাড়ি ফিরে যেতে বললেন। তারা দৌড়ে মাত্র 2 কিলোমিটার এগোতেই দূর থেকে ছোড়া তীর তাদের শরীর ভেদ করে দিল। মুহূর্তেই দুজন মাটিতে লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে লোকটির মুখের হাসি মিলিয়ে গেল। সে বুঝতে পারল এই হীরা নিয়ে বাঁচতে চাইলে তাকে নিজের পায়ে হেঁটে মিয়ানমারের সীমান্ত পেরোতে হবে, আর সেই পুরো পথ জুড়ে সে হবে একদল ধনী শিকারীর জীবন্ত শিকার। তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। প্রাণ বাঁচাতে সে দৌড়ে পালাতে শুরু করলো। এদিকে ধনী শিকারীরা উৎসাহ নিয়ে নিজেদের পছন্দের অস্ত্র বেছে নিচ্ছিল, তবে তারা কল্পনাও করতে পারেনি এই লোকটাই তাদের পুরো খেলার নিয়ম বদলে দিতে চলেছে। সে একসময় দুর্ধর্ষ একজন ফাইটার ছিল। নিজের প্রচণ্ড রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে অতীতে বহু প্রতিপক্ষকে পিটিয়ে মেরে ফেলেছিল। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সে দেখল সীমান্ত এখনো 64 কিলোমিটার দূরে। দীর্ঘ এই লড়াই টিকিয়ে রাখতে সে প্রথমে নদীর ধারে গিয়ে পানি পান করার সিদ্ধান্ত নিল, কিন্তু সেখানে গিয়ে সে পানির ওপর ভাসতে থাকা একটি মৃতদেহ দেখতে পেল। বুঝতে বাকি রইল না এও নিশ্চয়ই পালাতে গিয়ে ব্যর্থ হওয়া আরেক দুর্ভাগা। সে নদীর অন্য পাশে পানি তুলতে যেতেই বিপদ এসে হাজির। শিকারীরা এত দ্রুত তার পিছু নেবে তা সে ভাবতেই পারেনি। উপায় না দেখে বৈকা একটি মৃতদেহের আড়ালে লুকিয়ে পড়ল, কারণ প্রথম শিকারকে হত্যা করতে পারলে বিশেষ বোনাস দেওয়া হতো। একজন ঘরের টুপি পরা শিকারী একাই এগিয়ে এসে চারপাশ খুঁজতে লাগলো। ঠিক তখনই বৈকা পানির ভেতর থেকে বজ্র গতিতে বেরিয়ে এসে পরপর 2 ঘুষি মারল। এমন ঘুষি যে কারোর জন্যই সহ্য করা অসম্ভব। শিকারী সঙ্গে সঙ্গে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু বৈকা একটু অসাবধান হতেই লোকটি হঠাৎ একটি বৈদ্যুতিক শকার বের করল। দুর্ভাগ্য তার, একজন পেশাদার যোদ্ধার সঙ্গে কাছাকাছি লড়াই করা মানেই নিশ্চিত মৃত্যু। কয়েক সেকেন্ডের মধ্যেই শিকারীর পরিণতি হলো করুণ। বৈকা সেখান থেকে সরে যাওয়ার কিছুক্ষণ পরই আরও 7-8 জন শিকারী সেখানে পৌঁছে গেল। তাদের হাতে ছিল ক্রসবো, আধুনিক আগ্নেয়াস্ত্র এবং শক্তিশালী অস্ত্রের সমাহার। মাথা তুললেই গুলি এসে লাগছিল। বাধ্য হয়ে বৈকা গড়িয়ে গড়িয়ে নদীর নিচের দিকে পালালো। সে ভেবেছিল শত্রুদের গুলি শেষ হলেই পালানোর সুযোগ পাবে, কিন্তু হঠাৎ এক শিকারী রকেট লঞ্চার বের করে একটি রকেট ছুড়ে মারল। প্রচণ্ড বিস্ফোরণে বৈকা আকাশে ছিটকে পড়ল। অনেক দূর গড়িয়ে শেষ পর্যন্ত একটি হাতির গায়ে ধাক্কা খেয়ে থামল। সেখানেই তার দেখা হলো একটি তরুণীর সঙ্গে। বৈকার অবস্থা দেখে মেয়েটি বুঝে গেল তাকে শিকার করা হচ্ছে। মেয়েটি জানালো তার ভাইকেও একসময় এই নিষ্ঠুর খেলায় শিকার বানানো হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। সে বৈকাকে জিজ্ঞেস করলো তার ভাইকে কখনো দেখেছে কিনা। সহৃদয় মেয়েটি বৈকাকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু ড্রোনের মাধ্যমে আয়োজকেরা খুব দ্রুত তাদের অবস্থান জেনে গেল এবং মেয়েটিকেও নতুন শিকার হিসেবে ঘোষণা করল। মেয়েটিকে বিপদে ফেলা না চেয়ে বৈকা একাই সীমান্তের দিকে রওনা দিল। ঠিক তখনই কয়েকটি মোটরসাইকেল এসে তাদের পথ আটকে দিল। বৈকা মেয়েটিকে নিজের পেছনে সরে যেতে বলল। 2 মোটরসাইকেল আরোহী দ্রুত তাদের দিকে ধেয়ে এলো। বৈকা দৌড়ে উঠে বাতাসে লাফ দিয়ে এক লাথিতেই দুজনকে মোটরসাইকেল